এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই। এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না, যথেষ্ট সংস্কার হয়েছে সময়ের বিবেচনায়। হয়তো আরও হতে পারতো, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা। যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচণ্ড হতাশা আছে। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই, সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো। তো তারপরও যেটা হয়েছে সেটাকে এতই তুচ্ছ, যেখানে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না, সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে। সো আমার যদি এক্সপেকটেশন 10 থাকে, অ্যাটলিস্ট আমি তো 4 অ্যাচিভ করেছি। যেটা অ্যাচিভ করেছি সেটা বলেন, বলে তারপর বলেন যে আরও করা অনেক উচিত ছিল। যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন। আর এটা দেখবেন বলে আমাদের কারোর সাথে কোনো কনসালটেশন করা হয় না। তো এটা খুব হাস্যকর একটা কথা বলা হয়। আমাদের এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে, এত এক্সটেন্সিভ লেভেলে কনসালটেশন 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময় করা হয় নাই। তবে একটা কথা বলে যে আমরা যেটা বলেছি সেটা রাখা হয় নাই। হোল্ড অন, আপনি 10টা কথা বলেছেন, তার মধ্যে অ্যাটলিস্ট 6টা রাখা হয়েছে। প্লিজ সত্য কথা বলেন যে আমি 10টা সুপারিশ করেছিলাম, মাত্র 6টা রাখা হয়েছে। আমাদের কোনো সুপারিশই রাখা হয়নি এটা বলবেন না, বিকজ এই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি কনফিডেন্টলি বলতে পারি, নিশ্চয়ই এই সিভিল সোসাইটি যখন ফিরে যাব, জিল্লুরের প্রোগ্রামে সবচেয়ে বড় সমালোচকদেরকে আমি বাছাই করে রেখেছি, তাদের সাথে আলোচনা করব, প্রমাণ করে দেখাবো। এভারেজে 10টার মধ্যে অন্তত 6টা সুপারিশ রাখা হয়েছে। সো আমার কাছে মনে হয় কি, কিছু কিছু মানুষের কাছে নেগেটিভিটি বা নেতিবাচক প্রচার হচ্ছে একটা উদ্দীপকের মতো। হয়তো অ্যাক্টিভিজমকে চাঙ্গা রাখার জন্য এটা প্রয়োজন হয়, হয়তো আপনার অনেক লাইক পাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য প্রয়োজন হয়, কিন্তু হয় কি, এটা মানুষকে একটু বিভ্রান্ত করে, হতাশ করে। আমাদের তো মানুষকে আশাবাদী করাও হচ্ছে এক ধরনের দায়িত্ব। তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অব ল। দেখেন, বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা খুব কোনো কঠিন ব্যাপার না। এটার জন্য যা যা করা দরকার আমরা তাই করেছি। আমাদের এখানে 54-55 বছরের একটা প্রত্যাশা ছিল স্বাধীন সচিবালয় গঠন করা, সেটা আমরা করেছি। আমাদের এখানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে মহাকাণ্ড ঘটে গেছে। আপনারা জানেন যারা উচ্চ আদালতে এখানে আইনজীবী আছেন, অনেক স্বনামধন্য আইনজীবী আছেন। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। আপনারা সবাই জানেন যারা এখানে সুপ্রিম কোর্টে আইনজীবী আছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে, আমাকে অনেকেই বলেছেন, সুব্রত দা আপনারও তো নিশ্চয়ই মনে হয়, সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে। সো এখন একটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি উচ্চ আদালতের হাতে নিম্ন আদালতের মানে আইন মন্ত্রণালয়ের সমস্ত ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি। সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালতে পদ সৃজন, নিম্ন আদালতে ট্রান্সফার, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলী দেখা, উচ্চ আদালতের নিয়োগ, উচ্চ আদালতের বেঞ্চ গঠন, সবই এখন উচ্চ আদালতের হাতে। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি।